সবাইকে সুস্বাগতম। আজকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা বিষণ্ণতা রোগের উপর একটা কেস স্টাডি করব, সাথেই থাকুন। রোগীর নাম হচ্ছে রাহুল ইসলাম। রাহুল ৩৫ বছর, একজন ব্যাংক কর্মকর্তা। গত ২ মাস ধরে সে বিষণ্ণতা, আগ্রহীনতা, অনিদ্রা এবং আত্মহত্যার চিন্তাজনিত রোগে ভুগছে। রাহুল গত ২ মাস ধরে আগের মতো কাজের প্রতি আগ্রহ পাচ্ছে না। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে, খাওয়ার প্রতি অনীহা, ওজন কমে গেছে প্রায় ৪ কেজি, পরিবারের সাথে কথা বলো না, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে মাঝে মনে হয় জীবন আর কোনো আশা নেই তার। একবার আত্মহত্যার চিন্তা মাথায় এসেছিল, যদিও সে চেষ্টা করেনি। রোগের বিবরণ থেকে আমরা বুঝতে পারছি রাহুল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা বিষণ্ণতা রোগে ভুগছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে কতগুলো ল্যাব ইনভেস্টিগেশন করা, দেখার কারণ হচ্ছে তার এই বিষণ্ণতার পিছনে কারণটা কি। এটা কি মানসিক রোগ অথবা অন্য কোনো দৈহিক সমস্যা? এই মানসিক সমস্যার কারণ আমরা কতগুলো বেসিক ল্যাব টেস্ট করব: সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, টিএসএস, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ভিটামিন বি12, কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল, ইউরিন ড্রাগ স্ক্রিন। এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে সে কি রক্তশূন্যতা অথবা থাইরয়েডের সমস্যা অথবা ভিটামিন বি12 অলসো রক্তশূন্যতার কারণ হতে পারে, অথবা রাহুল কি কোনো ধরনের ইলেকট্রোলাইট অথবা লিভার ফাংশনটা ঠিক আছে কিনা। অলসো আমরা মেকশিওর করতে হবে যে সে কোনো ধরনের মাদক সেবনে আসক্ত আছে কি নাই। আমাদের এই বেসিক টেস্টগুলো করার পর নেক্সট স্টেপ হবে থেরাপিতে চলে যাওয়া। থেরাপিতে ডেফিনেটলি ওষুধ থাকবে আর সাইকোথেরাপি থাকবে, যেটা আমরা কথা বলে রোগীকে তার রোগ সম্পর্কে ধারণা দেওয়া, টক থেরাপি অলসো কল। ওষুধের প্রথম লাইনে থাকবে SSRI, যেটা হচ্ছে আমাদের ব্রেনে সেরোটোনিন, এক ধরনের নিউরো হরমোন, এটা ইনক্রিজ করতে হেল্প করবে। আমরা সার্ট্রালিন ৫০ মিলিগ্রাম প্রতিদিন সকালে, ১ থেকে ২ সপ্তাহ পরে যদি রেসপন্স ভালো না হয় আমরা আস্তে আস্তে বাড়াতে পারি, সর্বোচ্চ ২০০ মিলিগ্রাম পার ডে। আমরা রোগীকে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অভিহিত করব: বমি বমি ভাব, মাথা ব্যথা, যৌন ইচ্ছার আশপা, এগুলো হতে পারে। বিকল্প মেডিকেশন হচ্ছে অ্যাসিটালোপ্রাম, ফ্লুক্সেটিন, বুপ্রোপিয়ন। আমরা এগুলো চিন্তা করব যদি সার্টালিন কাজ না করে অথবা রোগী সহ্য না করতে পারে। সাইকোথেরাপি সিবিটি, আমরা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা নেতিবাচক চিন্তা ও আচরণগত সমস্যা এবং পরিবর্তনে সাহায্য করবে। আমরা ইন্টারপার্সোনাল থেরাপি, পারিবারিক এবং সামাজিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারি। সপ্তাহে 1 সেশন করে মোট 12 থেকে 16 সেশন সুপারিশ করা হয়। আমরা ফলো আপ দিব 2 সপ্তাহ পর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং রেসপন্সটা কীরকম দেখার জন্য। মাসে একবার ফলো আপ করতে পারি যদি প্রয়োজন হয়। যদি আত্মহত্যার চিন্তা হয় তাহলে আমরা একজন বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবো। ইভেন এমন হতে পারে যে সে যদি আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অথবা অনিরাপদ পরিবেশে থাকেন, মিনস লাইক যদি সোশ্যাল সাপোর্ট না থাকে, আমরা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং মনোরোগ হাসপাতালে ভর্তির বিবেচনা করতে হবে। থ্যাংক ইউ।